এভরিওয়ান, হ্যাপি সরস্বতী পুজো। এদিকে তাকাও, তোমাদের দেবায়ন একদম রেডি হয়ে গেছে, একদম রেডি হয়ে গিয়ে দেবায়নের মাও রেডি হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সরস্বতী পুজো, সকাল থেকে কী না করেছি একটু পরেই তোমরা দেখতে পাবে। আর এখানে তো মানে কি বলবো, ব্যাগের মধ্যে আমাদের সব লোটা কম্বল থাকে, তো সেসব বার করে রেডি হওয়া একটা চাপেরই বিষয়। কিন্তু যাই হোক, আমরা রেডি হয়ে গেছি। এখন জুনিয়রের বাবার রেডি হওয়া বাকি, উনি ওদিকে রেডি হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আর ততক্ষণে তোমরা দেখতে থাকো, মানে সকাল থেকে কি কি করেছি, যেটুকু ক্লিপ তোমাদের সাথে নিয়েছি, শেয়ার করেছি, সেটা তোমরা দেখতে থাকো। তো চলো। আর আমার এখানে এই শাড়িটাই খুঁজে পেলাম, আর সব শাড়ি তো আসানসোলে মোটামুটি। তো চলো, রেডি হয়ে গেছি। আর ওইদিকে তোমাদের জুনিয়র কাজকর্ম নিয়ে একদম ব্যস্ত হয়ে দাঁড়িয়েছে, বুঝতে পারছো, খুবই ব্যস্ত উনি। কেমন লাগছে বাবা? দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও না, স্ট্যান্ড আপ। এই যে তোমাদের জুনিয়র, দাঁড়া, ধুতিটা ঠিক করো, অ্যাকচুয়ালি নিচে এটা দেখাবো। আচ্ছা, তো যাই হোক, তোমাদের জুনিয়রকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো। সো আজকে হচ্ছে সরস্বতী পুজোর ঠিক আগের দিন। তোড়জোড় তো শুরু হয়ে গেছে। সেই তোড়জোড়ের মানে ব্লগ শুরু হওয়ার আগে তোমাদের একটুখানি পিছনের রহস্যটা দেখিয়ে নিচ্ছি, বা পিছনের দিনটা দেখিয়ে নিচ্ছি। কী সব বলছি আমি ঝাঁকানাকা করে। তো চলো। আর আজকে হচ্ছে 22শে জানুয়ারি, কালকে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি প্লাস কালকে সরস্বতী পুজো 2026। তো যাই হোক, ঠিক বললাম, কখনো 25 বলে দিই, কখনো 26 বলে দিই, কী যে করি। এইটার মধ্যে কি আছে তোমরা হয়তো শর্ট ভিডিওতে অবশ্যই দেখে ফেলেছো। তারাও বেরো 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 বেরো। এই দেখো, জুনিয়রের জন্য এইটা আমি নিজের হাতে বানিয়েছি। সময় একদমই হাতে নেই, এবং কি বলতো, আগে আরও সুন্দর কাজ করতে পারতাম। এই কাঠটাকে ঘষতে হতো, ঘষার পরে যদি আমি রং করে তারপরে পেন্ট করতাম খুব ভালো হতো। জাস্ট তুলির টানে ব্যাপারটাকে সালটেছি, আদারওয়াইজ আমি কিছুই করিনি। তো এই হচ্ছে তোমাদের জুনিয়রের স্লেট, যেটা আজকে প্যাকিং করে ডিপোজিট করে আসবো ম্যামদের কাছে। কারণ বুঝতেই পারছো, যেহেতু স্কুলে আমি ব্যাপারটা করব হাতে করি, সে কারণে। আর এই যে চক কিনেছি, এখান থেকে কয়েকটা চক দিয়ে ম্যামের কাছে এটা জমা করে আসব। চলো, স্কুলে এখন যাব, গিয়ে দিয়ে আসবো ম্যামকে। আজকে ঠিক সরস্বতী পুজোর আগের দিন। সো আমি এখন হলুদটাকে গ্রেট করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আজকে হলুদ দিয়ে স্নান করতে হয়। আমার মাকে দেখতাম হলুদ বেটে রেখেছে চারিদিকে। কি বলবো, পুজোর আওয়াজ শোনা যাচ্ছে। সকাল 8টা থেকে তো পুজো শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের উঠতে উঠতে দেরি হয়ে গেছে। আই এম গেটিং লেট। না না, আমরা লেট না, ঠিক স্কুলের টাইমে আমরা পৌঁছে যাব স্কুলে। তো এখানে আমার মা তো শিল নোড়ায় বাটতো, আমার এ বাড়িতে তো কোনো শিল নেই, নোড়া নেই, কিছুই নেই। তো আমি ভাবলাম চলো এরমভাবে গ্রেট করে নিই। গ্রেট করে নিলেই হলুদটা হয়ে যাবে রেডি। নিচে রয়েছে তেল, তো চলো হলুদটাকে গ্রেট করে নিই। তো লোকটাকে তখন থেকে, মানে আমি ভোর 5টা থেকে উঠে বলছি যে পনিরটা এনে দাও এনে দাও, এখনো সময় হলো না। মানে কী সব উল্টোপাল্টা কথা বলে, এদের বলো না। আর ওদিকে ছেলেকে রেডি করতে হবে, তাড়াতাড়ি করো গাইস। এইদিকে তাড়াহুড়ো করে রান্না বান্না চলছে। জুনিয়রের বাবা বলেছিল চিকেন করো, আর সরস্বতী পুজোর দিন চিকেন নো ওয়ে। খিচুড়ি খিচুড়ি ক্যান্সেল করে দিয়েছে জুনিয়রের বাবা। আমি বলেছিলাম তাহলে ফ্রাইড রাইস করি, বাট ফ্রাইড রাইস করতে গেলে যেই সরঞ্জামগুলো লাগবে সেগুলো ঘরে মজুদ নেই। তো সেই কারণে ভাবলাম চলো পনিরের সবজি বানাবো উইথ ভেজিটেবল। অলরেডি ভাত হয়ে গেছে, তাড়াতাড়ি করে করছি। আর এইদিকে ভাজার জন্য সবজি কুটে রেখেছি। তো তোমাদের জুনিয়র তো কথা শুনছে না, হেঁচে যাচ্ছে। আর এদিকে মা লাগিয়ে দাও, একা একা যাও বাবা, কার্পেটে যাও, এখানে রান্নাঘরে ঠান্ডা মাটিতে আমরা স্নান করবো না, স্নান করতে হবে। চলো চলো, লাগিয়ে দিচ্ছি, চলো। আজকে যেহেতু সরস্বতী পুজো, তোমাদের জুনিয়র আজকে হলুদ মেখে স্নান করবে। বলো, আজকে সরস্বতী পুজো। হ্যাঁ, বসে পড়েছে বসে পড়েছে, পুজো করতে বসেছো। এদিকে আমাদের ড্রেসপত্র রেডি, আমরা এখন হলুদ দিয়ে স্নান করে নেবো। চলো আসো পাপা, হলুদ দিয়ে স্নান করতে হবে। আজকে হাতে খড়ি হবে জুনিয়রের, জুনিয়রের হাতে খড়ি। দেখি 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 আরেকবার।
হলুদ মেখে ছান ছান হবে এখন। হলুদ মাখছি আমরা, উলি বাবালে। হলুদ হলুদ, চলো তাতেই স্নান করে নি। ম্যাম ডাকছে তো, যাও। ম্যাম ডাকছে, চলো। পড়ে যাবে, উল্টে উল্টে পড়ে যাবে বাবা। হ্যাঁ আমিও যাবো, চলো। হ্যাঁ হ্যাঁ, জুতো খুলবে। জুনিয়রের স্কুলে আমরা চলে এসেছি, এখন যাই আমি গিয়ে মিষ্টিটা দিই। আর এই যে ক্যামেরা ধরে আছে ভদ্রলোক, মুখে মাস্ক পরা। এখন তুমি এখানটা দাঁড়াও, আমি দেখি গিয়ে ভিতরে। চলো ভিতরে যাওয়া যাক। এই যে কে সেজেছে, সেজেছে কে? রোজ যেই দিদির কাছে ডে কেয়ারে জুনিয়র থাকে, সেই দিদিকে দেখে জুনিয়র বলেই উঠলো, বাবা কি সুন্দর সেজেছে। তোমাদের আর ক্যামেরাবন্দি জুনিয়রের কথাটা শোনাতে পারলাম না। যাই হোক, আজকে 23শে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো। সরস্বতী পুজো তো অবশ্যই একটু জাঁকজমকভাবে হবে। একদম কালারফুল লাগছে পুরো স্কুলটাকে। ম্যামরা এবং অ্যাটেন্ডেন্ট দিদিরা খুব সুন্দরভাবে সেজে এসছে, এবং যারা গার্জিয়ান রয়েছি আমরা, তারাও সুন্দর করে সেজে এসেছি। তার সাথে তো আমাদের নান্না মুন্নাগুলো রয়েছে কালারফুল ড্রেস পরে, একদম শাড়ি পরে, ধুতি পাঞ্জাবি পরে সুন্দরভাবে একদম চলে এসছে। আমাদের মধ্যে 3 বছর না হলে মানে হাতে খড়িটা হয় না, সে কারণে গেল বছর জুনিয়রের হয়নি। আর সে বছর তো আমি হসপিটালাইজ ছিলাম লাস্ট ইয়ারে, তো সে কারণে তো আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু জুনিয়র তো লেখালেখি শুরু করে দিয়েছে, এবার তো হাতে খড়িটা দিতেই হবে। আর ভাবলাম হাতে খড়িটা যখন দেবই, স্কুলেই দেবো, আর এবছরই দেবো, কারণ এরপরে তো লেখার পরিমাণ আরও বেড়ে যাবে। তো সেই অনুযায়ী স্কুলেই এই শুভ কাজটা করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে
এখানে দেখো দুই পুরোহিত বসে গেছে পুজোতে, বড় পুরোহিত আর ছোট পুরোহিত। এদের দুজনের পুজো না করলে হবে না। আর জুনিয়রের তো সবসময় সর্দি নাক থেকে পড়েই চলেছে, আমি একটা কাঁথা নিয়ে ওর পিছনে খালি দৌড়েই বেড়াচ্ছি। যাই হোক, হাতে করি কমপ্লিট হয়ে গেছে এই আর কি। এখানে একটু ভয়েস ওভার না করেও পাচ্ছি না, আবার অরিজিনাল ভয়েসটা কাটতেও পাচ্ছি না। তোমাদের জুনিয়র নিজে প্রসাদ বলে চেয়ে এখন দেখো বসেছে। লেবু ছাড়া তো উনি কোনোটাই খাবেন না। যাই হোক, প্রসাদ নিয়ে তো বসেছে, এটা আমার কাছে অনেক একটা বড় পাওয়া বলতে পারো। তো আমরা তো বাড়িতে চলে এসেছি। জুনিয়রের শরীরটা একটু ঠিক নেই, আর এদিকে জুনিয়রের স্কুল থেকে যেটা দিয়েছে মিষ্টি নোনতা সব কিছু দিয়েছে। এটা হচ্ছে পুজোর উপলক্ষে। ওখানে তো আমরা প্রসাদ খেয়েছি, দেখতেই পারলে তোমরা। পাপা, এখান থেকে কি কিছু খাবে তুমি? এখান থেকে কিছু খাবে? অরেঞ্জ খাবে? অরেঞ্জ ঠান্ডার মধ্যে অত খালি পেটে অরেঞ্জ খেতে নেই না। এবারে একটুখানি আমাদের ভাতু খেতে হবে না, ভাতু খেতে হবে তো, খাওয়ার ইন্টারেস্ট নেই কিছু। দেখো এখানে ভাজা হয়ে গেছে। ওদিকে জুনিয়রের খুবই সর্দি, নাকে একদম ভরভর ফরফর করছে। ওদিকে শাশুড়িমা ফোন করেছিল। যাই হোক, ওনার মনে হয় আমাদের জন্য মনটা একটু খারাপ করছে। আমাকে জিজ্ঞেস করছে কি রান্না করলি, খিচুড়ি নাকি? আনলাম না, খিচুড়ি করিনি এবারে, কারণ বাড়িতে তো সবসময় কি বলবো আমাদের খিচুড়ি রান্না হয়। আজকে প্লেন ভাত রান্না করেছি আর ওদিকে সবজি। তো চলো এটা তুলে নিই। এখন ঘড়িতে বাজে রাত্রির 12:37। তো এখন ব্লগটা শেষ করতে অবশ্যই চলে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া সময় আর কি, জুনিয়র খেতে খেতেই উল্টি করে দিয়েছে। তারপরে বমির ওষুধ খাওয়ালাম। তারপরে খুব মানে চোখগুলো ছলছল করছিল, কিন্তু জ্বর নেই। সেটজিন সিরাপের সাথে একটু কেরোসিনও খাওয়ালাম। সব কিছু করে ঠোরে তারপরে আমি ঘরে বসে ল্যাপটপে যেই কাজগুলো করি সেগুলো করছিলাম। ভিডিওর কিছু কাজ ছিল সেটা করছিলাম। তারপরে জুনিয়র ঘুমালোই 6:30 পৌনে 7টা অবধি। তারপরে আমার দুটো বান্ধবী এসেছিল। এইসব করতে করতে ক্যামেরা আর খুলতে পারিনি। এখন ব্লগটা শেষ করতে চলে এসেছি। আর এবছর আর বারোভূতের মেলায় মানে কলকাতায় থেকেও যেতে পারলাম না। মেলার সামনে দিয়ে গেছি, তোমরা দেখেছো, কিন্তু ভেবেছিলাম ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, যাবো, বাট কি জানো হয়তো মানে কি বলবো, ভাগ্যেই ছিল না যাওয়া। মানে মার সাথে তো সবসময় যেতাম, তো ওই কারণেই মেবি হয়তো যাওয়া হলো না। কেন আমার এটাই মনে হচ্ছে। জুনিয়র এখন নিজেকে দেখানোর জন্য বলো আমার একটু শরীরটা ঠিক নেই। টাটা গুড নাইট করে দাও। কই ক্যাট কোথায় আমি জানি না। যাই হোক, একটা ছোট ক্যাট আমার বান্ধবীর মেয়ে এসেছিলো, ও দিয়ে গেছে, ওই নিয়েই এখন ব্যস্ত হয়ে গেছে। ক্যাট কই। তো চলো, কালকের মানে জামা কাপড় আজকে 12:30 অবধি জামা কাপড় কাচলাম কেচে ঠেচে, তারপরে চাল ঠাল ভিজিয়ে রাখলাম কালকে সকালের জন্য। ও আচ্ছা, তো দেখিয়ে দেবে, এই তো দেখিয়ে দাও। এই ক্যাটটা তোমাদেরকে ওর দেখাবে। এটা বলো দিদি দিয়েছে, বলো দিদি দিয়েছে। হ্যাঁ, দিদি দিয়েছে ক্যাটটা। যাই হোক, চাল ঠাল ভিজিয়ে রাখলাম। কালকে সকালবেলা আবার অফিস, জুনিয়রের ডে কেয়ার সব কিছু রয়েছে। বড়মশাইয়ের জানি না কি মানে স্কুল আছে কালকে, আছে না, ক্লোজ না, কালকে ওপেন। তো চলো টাটা, গুড নাইট, সকলে খুব ভালো থেকো। আর জুনিয়রের হাতে খড়িটা এইভাবেই সম্পন্ন করলাম আজকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। টাটা, আবার খুব শিগগিরই অন্য একটা ব্লগ নিয়ে আমরা চলে আসবো। টাটা, গুড নাইট।